সো গাইস, আজ আমি আর ও আমার বাড়িতে যাচ্ছি। আর আজকে এত বছর হয়নি, বাবা মারা যাওয়ার পর আমাদের এরকম চলছিল না, তো আমাদের জোরখানা হয়নি। এই দেখো, এইটা আমার বিয়ের বেনারসি। আর বলেছিল এটা জোড়া, এটা জোড়া আরে বলে, যাই হোক, জোর বলে, হ্যাঁ জানি আমি। জোড়া বলছিল। তো আজকে আমাদের জোর খোলানো আছে। সন্ধ্যে 6টার সময় ঠাকুরমশাই আসছে। আর এখন যাচ্ছি, যাব, স্নান করব, খাবো দাবো, রেস্ট নেবো। আর বিকেলে প্রোগ্রাম আছে। সো প্রোগ্রামটা ওটা আমাদের এতে বলে ঘাট ছড়া, তোমাদের ওতে জোর বলে। কাজ ছড়া বলে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। মনে হয় আজকে ওটাই বলে। তাই না, আজকে অনেক খাওয়া দাওয়া আছে। বাবা থাকলে আরও ভালো লাগলো, বাট সো গাইস, বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। লেন্সটা ক্লিন নেই নাকি, না ক্লিন আছে। আর আমার বর এখানে বসে রয়েছে, তার সাথে বসে রয়েছে আমার এই গুন্ডাটা, এই দেখো। খাওয়ার এত খিদে পেয়েছিল না, মানে আমি আর খাওয়ার রেকর্ড করতে পারিনি। খাওয়ারে ছিল মাটন, ভাত, বিরিয়ানি, শিক কাবাব, আর আলু পনির ফুলকপি তরকারি, কাতলা মাছ, ডাল, চাটনি। আর কি ছিল গো? তোমাকে দিয়েছিল ফুলকপির তরকারি, বলেছি। মাটন ছিল, মাটন, হ্যাঁ এই, আর ভাত ছিল। সো এইটা ছিল আজকে আমাদের কি করছি লাঞ্চ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে রয়েছি, একটুখানি রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর দেন শাড়ি ফাড়ি পরবো। জানি না এখন শাড়ি পরতে পারবো কিনা, দেখা যাক। শাড়ি ফাড়ি পরে তারপর মেন প্রোগ্রাম শুরু। দেখতে থাকো। বাবা আজকে তো গাঁট ছড়ার খোলার দিন, তুমি কি করছো? ওই যে মা ঠাকুর ঘরে রয়েছে, আমি তুমি রেডি হও। হচ্ছি। এটা কি সুন্দর লাগছে না? আমি পনির দেখতে চাই না, তুমি আগে নিজে ড্রেস আপ করো। আমি দেখেছি। সারা না তো, কেন আমি তো এখানে পরে ভাইফোঁটার দিন যে শাড়িটা পরেছিলাম। এখন পজ করি তাহলে। ওকে, হলো রেডি? কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ সত্যি না ঢপ দিচ্ছি? ভালো লাগছে বললে তাই খারাপ লাগছে বলি? এই শয়তান, এই কানটা দেখ। হ্যাঁ বাহ, ভালো লাগছে, গুড গুড। Nice না? হুম। ভালো তো লাগছে। কতক্ষণের ডিউরেশন হলো শাড়ি ফাড়ি পরে? শাড়ি পরতে 1-2 ঘন্টা? শাড়ি পরতে 1 ঘন্টা, মেকআপ করতে 4 ঘন্টা? না 45 মিনিট, হ্যাঁ, হিসেব করে। মোটামুটি 2 ঘন্টা লেগেছে। বাহ, না ভালো লাগছে। তো আসছে, মাসিরা আসছে এবারে। ওকে চলো, আবার পরের শটে আবার রেকর্ড করি। আমি রেডি। চুলটা আমি আর এক্সট্রা কিছু করলাম না, এরা কখন আসবে কে জানে। ওই দেখো ওখানে মহারাজ বসে আছে, মাসিরা এখনো আসেনি বলে ওয়েট করছে। যাই হোক, আরে সিঁদুরটা আমার বিকে গেছে নাকি? আমার তো মনে হয় সিঁদুরটা বিকে গেছে। যা, আমি সিঁদুরটা এখানে না গিয়ে এখানে পরে ফেলেছি। এখন ঠিক করার সময় নেই, একবার যখন পরেছি আর এটাকে চেঞ্জ করবো না। দূর, এটা আমি থাক, ওয়েট কর, এখন অনেক কিছু দেখা বাকি আছে। তুমি ভিডিও করছো কেন? তোমাকেই ভিডিও করবে লোকে। না না, নিয়ে নি। নিজে ভিডিও করছো, তোমাকেই তো ভিডিও করবে। ওকে সারা গুল্লু ওকে দিকা এই যে তো চেহারা বসাই তাই শুন এটা মাথায় দাও। মাথায় দেবে কেন? রেকর্ড হচ্ছে রে? ঠিক আছে, এই নাও। এটাকে ধরো। ওকে দাও তো আমাকে চেহারা বসাই দিকা হ্যাঁ, আমাকে তো একটু পেছনটাই যেতে হবে, তোমাকে একটুখানি এই তো। না না, জায়গা দিতে হবে, একটু শাঁখটা বাজাতে হবে। মা আসছে। শাকটা দেবে। বসো না তো, বসো। না না, এই বসো না, আমি এটা বসছি। আরে বসো। তোমার কিছু অর্ডার আছে? অর্ডার? ও না 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 না, ঠাকুরমশাই সেম তোমাদের মাইগেটের মতো আওয়াজ। আচ্ছা কাকু মশাই, হুম। ও জোর বেঁধেছিল হ্যাঁ আর এই আমার বড় হচ্ছিল আনন্দনগর, ওরা দুজনে মিলে হ্যাঁ খুলবে, আমি আগে এটা করে দিই। হ্যাঁ, তারপর আপনারা একজন এসে খুলে দাও। খুলবে, একজন এসে খুলবে গিটটা। আচ্ছা। আমি আগে এটা করে দিই। এই যে ওম স্বস্তি রন্দ্র বিদ্যস্তবা স্বস্তি বিশ্ববিদ্যা করিষ্ঠ ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য সায়দিকপতি ভূমির আকাশং খচরামরা
ব্রাহ্মণ সহস্রাবস্থায় কল্পদ্যম শুভায় ভবতু। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ওম ব্রহ্মদেবায় ব্রহ্মদেবতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শুভায় ভবতু ওম শুভায় ভবতু ওম শুভায় ভবতু। এবারে দিকে আসুন, আমি গায়ত্রী মন্ত্র জপ করবো, আরে আসো। আপনারা খুলবেন। হ্যাঁ আমি গায়ত্রী মন্ত্র জপ করবো, আপনারা খুলবেন আর শাক বাজাবেন। কোথায় দায়িত্ব দিতে হয়? এই দেখুন গিটটা আছে, দেখুন এই যে জিনিসটা এখানে সুমিত মাঝখানে নিয়ে আপনারা দেখে নিন। বাবা ওইদিকে যেতে পারবো না, দিতে তুই পারবেন না? এদিকে থাক। এত বড় এত পাতলা ওই দিক থেকে খুলুন, ওই দিক থেকে হ্যাঁ খুলুন। তুই এদিক থেকে খোল হয়ে আস্তে গেল। আস্তে খুলুন, শাকটা বাজাবেন। দুজনে তার ধরতে হয়। একটা আগে অর্ধেক খুলুন, হ্যাঁ একটা একটা করে খুলুন। দুজনে খুলবে একসঙ্গে? না না ওই তুই তুই খুলছে ওই খুলবে। ওং ভূ ভুবস্য তস্য বেদ ভর্গবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভূ ভুবস্য তস্য বেদ। ওটা খুলবেন না, খালি থেকে। ওং ভূ ভুবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এবারে এ দেখো এইটার মধ্যে এই জোটটা ভালো করে ভাঁজ করবে, ঠিক আছে? সুন্দর করে ভাঁজ করে পাট করে ওইটা ওর মধ্যে দিয়ে সুন্দর করে ওর মধ্যে দিয়ে ভালো করে ভাঁজ করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এইটা তোমার পার্সোনাল যে আলমারি আছে ঘরের, আলমারির ওপরে থাকে বা কোথাও যাতে এটা থাকে, কেউ যাতে হাত না দেয়। অন্তত মিনিমাম 1 বছর এটাকে রাখতেই হবে। অনেকে সারা জীবন রেখে দেয়, বুঝতে পেরেছো? কিন্তু মিনিমাম 1 বছর এটা যেন কেউ হাত না দেয় এমন জায়গায় রাখবে, রেখে দেবে সুন্দর করে। অনেকে সারা জীবন রেখে দেয়, অনেকের আছে। থাক সারা যত জীবনই থাকবে তত ভালো, হ্যাঁ। ঠিক আছে তো? এই জন্য এটাকে খুব যত্ন করে ভালো করে পাট করবে, ওইটা নিয়ে ওটা ভেতরে ঢুকাবে, ওটা ভেতরে ঢুকিয়ে সুন্দর করে ভালো করে ভাঁজ করবে ওইটা সমেত। হ্যাঁ, নিয়ে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আলমারিতে সুন্দর করে একটা তাকের জায়গায় রেখে দেবে। তোমার নিজস্ব আলমারির তাকে উপরের তাকের দিকে যেন থাকলে কেউ হাত দেবে না, ওরম ভাবে রেখে দেবে। ওটা যেন থাকে, ওটা যেন এদিক ওদিক মিসপ্লেস হয়ে না যায়, সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? এবার গুরুজনদের প্রণাম করো, আশীর্বাদ। টাকাও সবাই এ কোথায় গেল? হ্যাঁ কি 3000 টাকা কি বলছো? গাড়িতে দীঘা যেতে 3000 টাকা। তোমাকে কে মানে আমাদের গাড়িটা কি আমাদের মানে দাদু দাদাজি কত নেবে? 3000 টাকাই তো নিতে হবে। 3000 টাকা নেবে কত নেবে? মানে 5000 টাকা ধরছি। 5000 টাকা? তো কত 10000 টাকা? 10,000 হ্যাঁ 10-15 নেবে। 10-15 আচ্ছা আমার মাই তোকে বলবে মোটু 3000 টাকা নেবে, 3000 টাকা নেবে না। আচ্ছা মা ওকে বলো তো ওই যে গাড়ি করে যে আমরা যে গাড়ি করে কখন দীঘা যাই কত নেবে? দীঘা করে 3000 টাকা 15 তো নেবে 1500 করে তো। 1500 করে না না তুমি একটা গাড়ি এটাই তাকে বুক করো। কত নেবে? তুমি বলো আমি এতে যাব, তুমি বলো আমি পুরী যাব, হ্যাঁ। বা দীঘা যাব, কত টাকা বলে খালি? সেটাই দীঘা ঠিক আছে 10000 টাকা ধরে নি। 10 10 দীঘা পুরীতে যাওয়ার জন্য আমি একটা গাড়ি করেছিলাম। হ্যাঁ। আমাকে কি বললো বলো তো 17 টাকা করে কিলোমিটার পার কিলোমিটার এভরিডে 1500 টাকা হুম। আর থাকা খাওয়া আছে প্লাস 500 টাকা করে আর কি টাকা আমরা হিসেব করলাম, যেতেই আমাদের লাগছে প্রায় 28,000 টাকা। হুম এবার আসছে এতে আমার খোকন অনেক ভালো। খোকন তো আরো কম নেবে। খবর 15,000 টাকা খোকন মাত্র 15 নেয়। অনেক ভালো। তাহলে তাহলে বললাম শ্বশুরবাড়ি এখন দীঘা যাওয়ার প্ল্যান করছে, ট্রেনের টিকিট নেই, বাসের টিকিট নেই, গাড়ি করে। আরে বলছে মালটা বলছে গাড়ি আরে আমার করে, বলাই লাগছে। গাড়ি করে নাকি 3000 টাকা। কে 3000 টাকা তো গাড়িতে নিয়ে যাবে রে এতটা দূর? 3000 টাকা করে যাচ্ছে। তো আমি তো হুম আমি তো জানতাম 3-4 টাকা। ইনড্রাইভে দেখো চলে আসবে। ইন্ডাইভারে আরো বেশি নেবে, না, ওরা 3000 ওরা টাকা। আরো বেশি নেবে। কি বলো তাহলে যাবে কিসে? গাইস কেমন লাগছে আমার? প্লেনে? প্লেন যায় ওখানে? এটা কি পুরী? আচ্ছা গাইস এরকম সব হোল খাবার চলে এসছে, অনেক কিছু খাবার রয়েছে এখানে, আমাদের মিষ্টিও অনেক চলে এসছে। এই দেখো গাইস, ও এটা কাদের কাদের ফেভারিট কমেন্ট করে অবশ্যই বলবে। এইটা কি বাবা, অনেক খাবার এখানে রয়েছে। দই কাতলা, ভাই আজকে তো হেভি প্রোগ্রাম হচ্ছে। ও এখানে দেখো পালস কিচেন থেকে আর একটা খাবার সেখানে এসছে ফিশ ওরলি বলে। আর ফিশ ওরলিকে কিরাম দেখতে দেখাচ্ছি তোমাদের গাইস। এটা হচ্ছে ফিশ ওরলি, ক্রিসপি ফিশ। ও ইয়া এরকম। কি আছে তোর, কি বকছিস? আরে দীঘার বাসে বুকিং করবে কি করে? আরে ভাই আছে তো ভাই করে দেবে।